আচ্ছা, ঠিক আছে। আমরা কি করছিলাম, আমরা তোমাদের আগের দিন না, দুদিন ধরে আগের দুদিন আমাদের ত্রিভুজের ক্ষেত্রফল আর পরিসীমা এই চ্যাপ্টারটা হচ্ছিল, তাই তো? আগের দিন আমরা কিছু প্রবলেম সলভ করেছিলাম, আজকেও আমরা কিছু প্রবলেম সলভ করবো, ঠিক আছে? আচ্ছা, আগের দিনের ক্লাসে যদি কারোর কোনো প্রবলেম থাকে আগের দিন বা তার আগে, তোমরা বলতে পারো। হ্যালো। হ্যাঁ, আগের দিনের ক্লাসে যদি কোনো কারোর প্রবলেম থাকে কোনো অঙ্কে, আমাকে বলতে পারো। তাহলে আজকে আমি এখান থেকে স্টার্ট করবো। এটা তোমাদেরকে আমি বলেছিলাম তোমরা নিজেরা একটু ভাববে, কিছু ভাববে, আমি না হলে আমি তো করিয়ে দেবো। তোমরা কিছু এটা ভেবেছো, এটা কিভাবে করবে এই অঙ্কটা? কি ছিল অঙ্কটা? বলেছে শাকিল একটি সমবাহু ত্রিভুজ পি কিউ আর এঁকেছে, ঠিক আছে? আমি ওই সমবাহু ত্রিভুজের অন্তস্থ কোনো বিন্দু থেকে ত্রিভুজটির ওপর ত্রিভুজটির ওপর তিনটি লম্ব অঙ্কন করব। ত্রিভুজটির ওপর না, ত্রিভুজের বাহুর উপর, বাহু তিনটির উপর, সরি এখানে লেখাটা ভুল আছে। ত্রিভুজটির বাহু তিনটির উপর, তিনটির উপর লম্ব অঙ্কন করেছে, ঠিক আছে? যাদের দৈর্ঘ্য যথাক্রমে 10 সেন্টিমিটার, 12 সেন্টিমিটার, 8 সেন্টিমিটার, ঠিক আছে? তোমাদেরকে এই পি কিউ আর এর ক্ষেত্রফলটা নির্ণয় করতে বলেছে। তাহলে কি বলছে, একটা পি কিউ আর একটা সমবাহু ত্রিভুজ আছে। সমবাহু ত্রিভুজ মানে কি, যে ত্রিভুজের প্রত্যেকটা বাহু সমান, তাই তো? আর কি করছে, আমি একটা সমবাহু ত্রিভুজটার মধ্য যে কোনো বিন্দু, অন্তস্থ যে কোনো বিন্দু থেকে ওই ত্রিভুজটার বাহুগুলোর ওপর, তিনটের ওপরে আমরা লম্ব অঙ্কন করছি, যাদের দৈর্ঘ্য একটা হচ্ছে 10 সেন্টিমিটার, একটা হচ্ছে 12 সেন্টিমিটার, একটা হচ্ছে 8 সেন্টিমিটার। তাহলে এই যে ত্রিভুজটা পি কিউ আর, এটার ক্ষেত্রফলটা তোমাদেরকে বার করতে বলেছে। আগে আমরা দেখে নিই ছবিটা কেমন হবে দেখতে। প্রথমে আমরা একটা সমবাহু ত্রিভুজ এঁকে নিই। সাপোজ ধরো এইটা একটা এই সমবাহু ত্রিভুজ হচ্ছে কি, পি কিউ আর। তাহলে পি কিউ আর, ঠিক আছে? এই সমবাহু ত্রিভুজের যে কোনো একটা অন্তস্থ বিন্দু আমি ধরো সাপোজ এখানটা নিই, এটাকে নাম দিয়ে দিলাম ও বিন্দু, ঠিক আছে? তো বিন্দুটা একটু বড় করে দিই যাতে দেখা যায়। এরপর কি করছে, এই যে বিন্দুটা নিলাম, এই বিন্দু থেকে বাহুগুলোর উপরে লম্ব অঙ্কন করছে। কেমন ভাবে, এই যে ও বিন্দু থেকে পি কিউ এর উপরে লম্ব অঙ্কন করছে, ও বিন্দু থেকে কিউ আর এর উপর একটা লম্ব অঙ্কন করছে, আর ও বিন্দু থেকে পি আর এর উপরে একটা লম্ব অঙ্কন। আর কি বলে দেওয়া আছে, লম্ব তিনটে দৈর্ঘ্য বলে দেওয়া আছে। লম্ব তিনটে দৈর্ঘ্য কি কি বলে দেওয়া আছে, একটা হচ্ছে, আচ্ছা নাম দিয়ে নিই, যে বিন্দুতে ছেদ করছে সেগুলো একটা করে নাম দিই। ধরো এই বিন্দুটা হচ্ছে এ দিলাম, এই বিন্দুটা হচ্ছে বি দিলাম, এইটা ধরো সি দিলাম, ঠিক আছে? তাহলে দৈর্ঘ্যগুলো, এই লম্বের দৈর্ঘ্যগুলো বলে দিয়েছে 10 সেন্টিমিটার, 12 সেন্টিমিটার, 8 সেন্টিমিটার। ধরো এই এ ও, এই বাহুটা হচ্ছে 10 সেন্টিমিটার, ও সি, এই বাহুটার দৈর্ঘ্য হচ্ছে 12 সেন্টিমিটার, আর ও বি, এই বাহুটার দৈর্ঘ্য হচ্ছে 8 সেন্টিমিটার।
ঠিক আছে। এরপর আমরা এই অঙ্কটা করার জন্য এই ছবিটার মধ্যে একটু কারুকার্য করব। কি করব? আমরা এই যে ও আর এই পি, এই ও পি কে যুক্ত করে দেব। এই যে ও পি কে যুক্ত করে দেবো। আচ্ছা, এর কালারটা আমি অন্য কিছু দিয়ে দিই, যেটা আমরা আলাদাভাবে অঙ্কন করব, তাহলে বুঝতে সুবিধা হবে। তাহলে ও কিউ যুক্ত করে দেবো, আর ও আর যুক্ত করে দেবো। ঠিক আছে, তাহলে এইটা আমরা অঙ্কটা করার জন্য সুবিধার জন্য এটা করলাম। ঠিক আছে। আচ্ছা, এখানে দেখো, এই যে ও পি কিউ, এইটা একটা ত্রিভুজ উৎপন্ন করছে। কিউ ও আর এটা একটা ত্রিভুজ উৎপন্ন করছে। আর পি ও আর এটা একটা ত্রিভুজ উৎপন্ন করছে। যে ত্রিভুজের, যেখানে পি ও আর এই ত্রিভুজটার ক্ষেত্রে এই ও এটা হচ্ছে লম্ব, এই পি কিউ ভূমি সাপেক্ষে, এই কিউ ও আর যে ত্রিভুজটা আমি নিচ্ছি, সেই ত্রিভুজটার ক্ষেত্রে থিটা লম্ব কিউ আর ভূমি সাপেক্ষে। সেম ভাবে এই পি ও আর এই ত্রিভুজটার ক্ষেত্রে ও বিটা লম্ব কার সাপেক্ষে? পি আর ভূমির সাপেক্ষে। তাই তো? ঠিক আছে। আচ্ছা, আমরা একটু লিখে নিই যে আমরা কি কি করলাম। তাহলে প্রথমে বলে দিয়েছে তোমাদের কি, তাহলে পি কিউ আর একটি সমবাহু ত্রিভুজ। ঠিক আছে। ও হলো কি? ত্রিভুজের অন্তঃস্থ যে কোনো বিন্দু। ঠিক আছে। ও বিন্দু থেকে কি করছি? পি কিউ বাহুর উপর লম্ব হলো কে? ও এ, যার দৈর্ঘ্য কত? 10 সেন্টিমিটার। সেম ভাবে ও বিন্দু থেকে কিউ আর বাহুর উপর লম্ব হলো কে? ও সি, দৈর্ঘ্য কত? 12 সেন্টিমিটার। সেম ভাবে ও বিন্দু থেকে পি আর বাহুর ওপর লম্ব হচ্ছে কত কে? ও বি, দৈর্ঘ্য কত? 8 সেন্টিমিটার। ঠিক আছে। আর কি করছি? এবার এক্সট্রা ভাবে আমরা কি করছি? ও পি, ও কিউ আর ও আর যুক্ত হলো। ও পি, ও আর, আর ও কিউ যুক্ত করলো। ঠিক আছে। আচ্ছা, তাহলে আমাদের এই তিনটে ত্রিভুজ উৎপন্ন হলো। আর একটা দেখো, এই যে তিনটা হলো, একটা হচ্ছে পি ও কিউ, একটা হচ্ছে কিউ ও আর, একটা হচ্ছে আর ই পি। এই ত্রিভুজ তিনটে যা ক্ষেত্রফল সমষ্টি, সেখানে টোটাল বড় ত্রিভুজটা মানে পি কিউ আর ত্রিভুজটার ক্ষেত্রফলের সমান। তাই তো?
এই যে তিনটে ত্রিভুজ উৎপন্ন হয়েছে, এদের যা ক্ষেত্রফলের সমষ্টি, এই বড় ত্রিভুজ মানে পি কিউ আর, এই ত্রিভুজটার ক্ষেত্রফলের সঙ্গে সমান। তাহলে আমরা কি লিখতে পারি? পি কিউ আর, আচ্ছা, ত্রিভুজ সাইন সাইন দিবি তাহলে লিখতে সুবিধা হবে। ত্রিভুজ পি কিউ আর এর ক্ষেত্রফল সমান সমান ত্রিভুজ, কি কি ত্রিভুজ? একটা হচ্ছে পি ও কিউ, পি ও কিউ এর ক্ষেত্রফল প্লাস ত্রিভুজ কিউ ও আর এর ক্ষেত্রফল প্লাস ত্রিভুজ পি ও আর এর ক্ষেত্রফল। তাই তো? তাই তো? আচ্ছা, আমরা এক এক করে এই যে পি কিউ আর, কিউ ও আর আর পি ও আর এর ক্ষেত্রফলটা বার করব। ঠিক আছে? আচ্ছা, তার আগে আমরা একটা জিনিস ধরে নেব, সেটা হচ্ছে এই যে বড় যে ত্রিভুজটা পি কিউ আর, এই ত্রিভুজটার ক্ষেত্রে এটা যেহেতু সমবাহু ত্রিভুজ, আমরা এর বাহুটাকে ধরে নিই। ঠিক আছে? কারণ যখনই আমি ছোট ত্রিভুজ গুলো বার করতে যাব, তখন আমাদের বাহুটা লাগবে। ঠিক আছে? তাহলে আমি ধরে নিই, ধরি, ধরি পি কিউ আর এর প্রত্যেকটি বাহুর দৈর্ঘ্য এক্স ধরে নিই। এক্স একক, এখানে কিছু দেওয়া নেই, আমরা একক ধরে নিচ্ছি। ঠিক আছে? না না, সরি, এখানে সেন্টিমিটার যেহেতু দেওয়া আছে, সেন্টিমিটার লিখে নেব, সেন্টিমিটার। ঠিক আছে? বোঝা গেল? আচ্ছা, তাহলে এই যে পি কিউ, এই বাহুটার দৈর্ঘ্য এক্স, কিউ আর এই বাহুটার দৈর্ঘ্য এক্স, আর পি আর এই বাহুটার দৈর্ঘ্য এক্স। যখন আমি পি ও কিউ এই ত্রিভুজটা নেব, যার লম্বটাকে মানে সরি উচ্চতাটাকে 10 সেন্টিমিটার নেব, সেই ক্ষেত্রে ভূমিটা এক্স হবে। সেম ভাবে যখন কিউ ও আর এই ত্রিভুজটা নেব, আর ও সি কে আমি উচ্চতা হিসাবে নেব, তখন এই যে কিউ আর টা আমার ভূমি হবে, সেটা হচ্ছে এক্স সেন্টিমিটার আমি ধরে নিয়েছি। সেম ভাবে এই যে পি ও আর এর ক্ষেত্রেও তাই। আচ্ছা, তাহলে ত্রিভুজ পি ও কিউ এর ক্ষেত্রফল আমরা কি জানি? হাফ ইন্টু ভূমি ইন্টু উচ্চতা। তাহলে হাফ ইন্টু ভূমি কত? এক্স, উচ্চতা কত? 10। তাহলে কত হয়ে যাবে? হাফ ইন্টু ভূমি হচ্ছে এক্স ইন্টু 10, এত বর্গ সেমি। সেম ভাবে ত্রিভুজ কিউ ও আর এর ক্ষেত্রফল কি হবে? হাফ ইন্টু এক্স ইন্টু, এইটার উচ্চতা কত? 12, এত বর্গ সেমি। সেম ভাবে ত্রিভুজ আর ও পি এর ক্ষেত্রফল কি হবে? হাফ ইন্টু এক্স ইন্টু উচ্চতা কত? 8। ঠিক আছে? তাহলে আমরা এই যে তিনটে ত্রিভুজ যেটা ধরে নিয়েছিলাম, এদের ক্ষেত্রফলটা বেরিয়ে গেল। আচ্ছা, এই পি কিউ আর, এই যে বড় ত্রিভুজটা, এই ত্রিভুজটা একটা সমবাহু ত্রিভুজ, যার প্রত্যেকটা বাহুর দৈর্ঘ্য এক্স সেন্টিমিটার। আচ্ছা, সমবাহু ত্রিভুজের ক্ষেত্রে ক্ষেত্রফলটা আমরা কি ফর্ম একটা বার করেছিলাম, একটা ফর্ম বার করেছিলাম। সমবাহু ত্রিভুজের ক্ষেত্রে ক্ষেত্রফল একটা ফর্মের হয়, সেটা কি হয়? বলো।
কি হয়? √3/4 ইন্টু বাহু স্কোয়ার। বাহু মানে কি? এখানে কত? এক্স, তাহলে এক্স স্কোয়ার, এত বর্গ সেক। ঠিক আছে, বোঝা গেল? তাহলে আমরা কি পেয়ে গেলাম? এই ত্রিভুজটার ক্ষেত্রফল পেয়ে গেলাম, এই তিনটে ত্রিভুজের আর এই বড় ত্রিভুজের ক্ষেত্রফল পেয়ে গেলাম। তাহলে আমরা কি দেখতে পেয়েছিলাম? যে ছোট তিনটে ত্রিভুজের ক্ষেত্রফলের সমষ্টি বড় ত্রিভুজের ক্ষেত্রফলের সমান। তাহলে এই দুটো আমরা সমান করি, তাহলে কি হয়ে যাবে? তাহলে বাঁ দিকে থাকবে √3/4 ইন্টু এক্স স্কোয়ার ইকুয়াল টু, এইদিকে থাকবে কি? এই ত্রিভুজের ক্ষেত্রফল প্লাস এই ত্রিভুজের ক্ষেত্রফল প্লাস এই ত্রিভুজের ক্ষেত্রফল, তাই তো? তাহলে হাফ ইন্টু এক্স ইন্টু 10 প্লাস হাফ ইন্টু এক্স ইন্টু 12 প্লাস হাফ ইন্টু এক্স ইন্টু 8। এরপর আমরা ক্যালকুলেশন করি। তাহলে √3/4 ইন্টু এক্স স্কোয়ার যেমন আছে রেখে দিলাম, এখান থেকে হাফ ইন্টু এক্সটাকে কমন নিলাম, তাহলে কি থাকছে? 10 + 12 + 8। তাহলে পরের লাইনে গিয়ে কি হয়ে যাবে? √3/4 ইন্টু এক্স স্কোয়ার ইকুয়াল টু হাফ ইন্টু এক্স ইন্টু 30, তাই তো? আচ্ছা, আর তাহলে এটা কত হয়ে যাচ্ছে? এটা কাটাকাটি করলে হয়ে যাচ্ছে 15। তাহলে √3/4 ইন্টু এক্স স্কোয়ার ইজ ইকাল টু 15 × এক্স। আচ্ছা, এক্স আর এক্স স্কোয়ার কেটে এখানে এক্স আছে, তাহলে কত হয়ে যাচ্ছে? এক্স ইকুয়াল টু কত হয়ে যাচ্ছে? 15 × 4 ডিভাইডেড বাই √3। বুঝে গেল? এরপর ক্যালকুলেশন করলে কি আসবে? আচ্ছা, এটাকে আমরা কি লিখতে পারি? 15 কে আমরা কি লিখতে পারি? 5 × 3 × 4 ডিভাইডেড বাই 3। আমি একটু ভেঙে করছি, তোমরা একেবারে করে দেবে, আমি তোমাদের বোঝানোর ক্ষেত্রে তাই একটু ভেঙে ভেঙে করছি। ঠিক আছে, আচ্ছা, 3 কি আমরা √3 × √3 করতে পারি? তাহলে কাটাকাটি করলে কি হলো? 20 √। বোঝা গেল? তোমরা ডিরেক্টলি এই লাইন থেকে একেবারে এই লাইনে আসতে পারো, আমি জাস্ট এই লাইনটা করলাম বোঝার সুবিধা। তাহলে আমাদের এক্স এর ভ্যালু কি বেরিয়ে গেল? এক্স এর ভ্যালু বেরিয়ে গেল আমাদের হচ্ছে 2√3। এক্সটা আমরা কি ধরে নিয়েছিলাম? সমবাহু ত্রিভুজের বাহুর দৈর্ঘ্য, তাই তো? এরপর তাহলে আমাদেরকে কি বার করতে বলেছে? আমাদেরকে বার করতে বলেছে সমবাহু ত্রিভুজটার ক্ষেত্রফল। তাহলে ত্রিভুজ পি কিউ আর এর ক্ষেত্রফল, তাহলে ক্ষেত্রফল কি হয়ে যাবে? √3/2, সরি, √3/4 ইন্টু বাহু স্কোয়ার, তাহলে 23 হোল, তাই তো? বাহুটা আমরা বার করে ফেলেছি √3, সরি, 20 √3। ঠিক আছে, এটা আবার তোমরা ক্যালকুলেশন করে নেবে, আর তার কিছু নেই, ক্যালকুলেশন করে নেবে। ঠিক আছে, বোঝা গেল? এই অবধি কারোর কোথাও অসুবিধা আছে? এই অবধি কারোর কোথাও অসুবিধা আছে? এইভাবেও ক্ষেত্রফল বার করতে পারো, বা আমরা আরেকটা কি করেছিলাম, যে এই যে এই ত্রিভুজ তিনটের যোগফল ক্ষেত্রফলের সমষ্টির সমান, মানে সেটা কত বেরিয়েছিল? 15 × 2x। তোমরা 15 × 20 √3 করেও করতে পারো। মানে কেমন? 15
20 √2, এটা করেও বার করতে পারো। ঠিক আছে, যেভাবে করবে সেভাবে মেনলি তোমাদের আহ এক্স এর ভ্যালুটা বার করাটাই এখানে ছিল। হুম, বোঝা গেল? আর কোথাও প্রবলেম আছে এটাতে? তোমরা আমার কথা শুনতে পাচ্ছ? হ্যালো। 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 হ্যাঁ, তোমরা আমাকে weather-টা খারাপ বলে ডিসকানেক্ট হয়ে গেছিল আমার একটু। শুনতে পাচ্ছ আমার কথা? ওকে। লাস্ট যে অঙ্কটা করালাম সেটাতে কোনো প্রবলেম আছে? আচ্ছা, তার পরেরটা দেখো কি বলছি। বলছি একটি সমবাহু ত্রিভুজের সমদ্বিবাহু ত্রিভুজের সমান বাহুদ্বয়ের প্রত্যেকটির দৈর্ঘ্য হচ্ছে 20 সেমি এবং বাহুদ্বয়ের অন্তর্ভুক্ত কোণ হচ্ছে 30 ডিগ্রি হলে ত্রিভুজটার ক্ষেত্রফল নির্ণয় করো। তাহলে কি বলছে, একটা সমদ্বিবাহু ত্রিভুজ করে দিয়েছে, যার যে সমান দুটো বাহু আছে সেই সমান দুটো বাহুর দৈর্ঘ্য হচ্ছে 20 সেন্টিমিটার। আর ওই সমান বাহু দুটোর মধ্যে যে কোণটা উৎপন্ন হয়েছে সেটা হচ্ছে কত ডিগ্রি কোণ? 30 ডিগ্রি কোণ। বা তোমাদেরকে ক্ষেত্রফলটা বার করতে বলেছে। ঠিক আছে? আচ্ছা, সবার আগে আমরা এঁকে নিই। প্রথমে আমাদের একটা সমদ্বিবাহু ত্রিভুজ আছে। আচ্ছা, ধরো এটার নাম দিয়ে দিই ABC। ABC একটা সমদ্বিবাহু ত্রিভুজ, যার হচ্ছে AB এই বাহুটা আর AC এই বাহুটা হচ্ছে সমান দুটো বাহু। আর এদের মধ্যে কোণ, এই যে এই কোণটা হচ্ছে 30 ডিগ্রি। ঠিক আছে, তোমাদেরকে বলেছে যে এই যে ত্রিভুজটা, এই ABC ত্রিভুজটার ক্ষেত্রফল বার করতে। তোমাদের যদি এই বাহুটা তোমরা জেনে যেত তাহলে তো তোমরা এমনি ক্ষেত্রফল বার করতে পারতে। ঠিক আছে,
কিন্তু এখানে বলে দেওয়া নেই। এখানে একটা কি বলে দেওয়া আছে, এখানে এদের মধ্যে কোনটা বলে দেওয়া আছে। আচ্ছা, তাহলে এখানেও আমাদের এক্সট্রা কিছু একটু এঁকে নিতে হবে সুবিধার্থে। কি করব, আমি এই যে বি বিন্দুটা, এই যে বি বিন্দু থেকে এসি এর উপর একটা লম্ব অঙ্কন করব। বিন্দু থেকে এসি এর উপর একটা লম্ব অঙ্কন করব। ঠিক আছে, এটাকে নাম দিয়ে দিই, ডি নাম দিয়ে দিই। আচ্ছা, এই 20টা মুছে দিচ্ছি এখন, মানে লেখাগুলো এক জায়গায় বসে। ডি নাম। আচ্ছা, শুধু অঙ্কন করবো না, আমি এই যে লম্বটা অঙ্কন করছি সেটাকে বর্ধিত করবো কি অবধি? কেমন ভাবে বর্ধিত করব, যাতে এই যে ই অব্দি বর্ধিত করছি, যাতে এই যে বিডি আর ডিই টা দৈর্ঘ্য সমান। ঠিক আছে, এরপর কি করব, এরপর হচ্ছে এ আর এই ই এর কে যুক্ত করব। ঠিক আছে, তাহলে আমরা কি কি করলাম একটু লিখে নিই। ধরি এ বি সি হলো সমদ্বিবাহু ত্রিভুজ, যার এ বি ও এসি সমান কত, সেটা 20 সেন্টিমিটার। বি বিন্দু থেকে এসি এর উপর লম্ব অঙ্কন করি, এবং ই পর্যন্ত এমন ভাবে বর্ধিত করলাম যাতে কি হয়, বিডি ইকুয়াল টু ডিই হয়। ঠিক আছে, আচ্ছা, এখানে যখন লিখেছি, এখানে আর একটা জিনিস লিখে নাও, অ্যাঙ্গেল বি এ সিটা হচ্ছে 30 ডিগ্রি। ঠিক আছে, এইগুলো যা যা দেওয়া ছিল ওপরে লিখেছি, আর এইগুলো আমি এক্সট্রা ভাবে অঙ্কন করেছি। ঠিক আছে, আর কি করেছি, ই ও এ যুক্ত করি। আচ্ছা, দেখো, এখানে যে এ ডি বি এটা একটা ত্রিভুজ উৎপন্ন হচ্ছে, আর এ ডি ই একটা ত্রিভুজ উৎপন্ন হচ্ছে। আমরা দেখাবো এই যে দুটো ত্রিভুজ উৎপন্ন হচ্ছে, এটা দুটো সর্বসমত্রিভুজ। ঠিক আছে, আচ্ছা, সর্বসম ত্রিভুজ দেখানোর জন্য তাহলে আমি কি প্রথমে দেখো কি আছে, এই যে বিডি তো আমরা সমান করে একে, বিডি আর ইডি তো সমান করে একে নিয়েছি, এই দুটো সমান। আচ্ছা, আমি যেহেতু এখানে লম্ব টেনেছি তাহলে এটা 90 ডিগ্রি, এটাও 90 ডিগ্রি। তাহলে ও ত্রিভুজ, এটা লিখতে হবে ত্রিভুজ এ ডি বি ও ত্রিভুজ এ ডি ই এর মধ্যে এই দুটো সমান, অ্যাঙ্গেল এ ডি বি সমান অ্যাঙ্গেল এ ডি সমান। ঠিক আছে, আর কি সমান, এই যে এটি, এইটা এই দুটো ত্রিভুজের মধ্যে সাধারণ বাহু, তাহলে এডি সাধারণ বাহু। ঠিক আছে, তাহলে আমি বলতে পারবো কি, তাহলে এই ত্রিভুজ দুটো সর্বসম বলতে পারবো। তাহলে ত্রিভুজ এডিবি সর্বসম ত্রিভুজ
এ ডি, এ ডি ই। ঠিক আছে। আচ্ছা, তাহলে এই দুটো সর্বসম্মতিভুজ, তাহলে আমি সেখান থেকে কি বলতে পারি? তাহলে বলতে পারি যে এই কোণটা আর এই ত্রিভুজের এই কোণটা সেম, বলতে পারি। আচ্ছা, এই ত্রিভুজের এই কোণটা, ও আচ্ছা, তোমাদের টাইম হয়ে গেছে না? আচ্ছা ঠিক আছে, আমি এই অবধি থাক, আমার পরের দিন এরপর থেকে কন্টিনিউ করবো, আজ তোমাদের টাইম হয়ে গেছে। ঠিক আছে, আমি এটা আরেকবার পরের দিন রিপিট করবো, আজকে তোমাদের টাইম হয়ে গেছে। ঠিক আছে, তোমাদের কোনো অসুবিধা থাকলে বলো।